নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই দুর্গাপূজার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা পড়ব ভগবান শ্রীরামকৃষ্ণের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের নির্বাচনী কিছু অংশ। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। এবার পড়ি কথামৃতের প্রণাম মন্ত্রটি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছিলেন। সঙ্গে মাস্টার বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। স্টার থিয়েটার তখন বিডন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চে পরে এমারন থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হইত। আজ রবিবার 30শে অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকাকীর্ণ। কাছে মাস্টার বাবুরাম ও নারায়ণ বসিয়াছেন। গিরিশ আসিয়াছেন। অভিনয় এখনও আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বাহ, তুমি বেশ সব লিখেছ। গিরিশ, মহাশয় ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভেতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। দেখলাম একজন ডেপুটি 800 টাকা মাহিনা পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। গিরিশ বলছেন, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ, না না, ও থাক, ওতে লোকশিক্ষে হবে। অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালে লেখাপড়া করিতে আসিয়াছেন। প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। প্রহ্লাদকে হস্তিপটতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল, তখনও ঠাকুর কাঁদিতেছেন। গোলকে লক্ষ্মীনারায়ণ বসিয়া আছেন। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন। সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন, সেইখানে অভিনয়ান্তে ঠাকুরকে লইয়া গেলেন। গিরিশ বলিলেন, বিবাহ বিভ্রাট কি শুনবেন? ঠাকুর বলিলেন, না, প্রহ্লাদ চরিত্রের পর ওসব কি? আমি তাই গোপালুরের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো। বেশ, ঈশ্বরের কথা হচ্ছিল, আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা। যা ছিলুম তাই হলুম, আবার সেই আগেকার ভাব এসে পড়ে। ঠাকুর গিরিশাদির সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। গিরিশ বলিতেছেন, মহাশয় কীরকম দেখলেন? শ্রীরামকৃষ্ণ, দেখলাম সাক্ষাৎ তিনিই সব হয়েছেন। যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময়ী মা। যারা গোলকে রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ। তিনিই সব হয়েছেন। তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কি না তার লক্ষণ আছে। একটি লক্ষণ আনন্দ, সংকোচ থাকে না। যেমন সমুদ্র, উপরে হিল্লোল কল্লোল,
নিচে গভীর জল। যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায়, কখনো পিশাচের ন্যায় সূচি অসুচি ভেদ জ্ঞান নেই, কখনো বা জ্বরের ন্যায়, কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে। কখনো বা বালকের ন্যায়, আঁট নাই, বালক যেমন কাপড় বগলে করে বেড়ায়, এই অবস্থায় কখনো বাল্যভাব, কখনো পৌগণ্ড ভাব ফষ্টি নষ্টি করে, কখনো যুবার ভাব। যখন কর্ম করে, লোক শিক্ষা দেয়, তখন সিংহতুল্য। জীবের অহংকার আছে বলে ঈশ্বরকে দেখতে পায় না। মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না, কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নাই? সূর্য ঠিকই আছে। তবে বালকের আমি, এতে দোষ নাই, বরং উপকার আছে। শাক খেলে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে উপকার হয়। হিংচে শাক শাকের মধ্যে নয়, মিছরি মিষ্টির মধ্যে নয়। অন্য মিষ্টিতে অসুখ করে, কিন্তু মিছরিতে কফ দোষ করে না। তাই কেশব সেনকে বলেছিলাম, আর বেশি তোমায় বললে দল টল থাকবে না। কেশব ভয় পেয়ে গেল। আমি তখন বললাম, বালকের আমি, দাস আমি, এতে দোষ নাই। যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন, সবই তিনি। এরই নাম উত্তম ভক্ত। গিরিশ সহাস্যে, সবই তিনি, তবে একটু আমি থাকে, কফ দোষ করে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওতে হানি নাই। ও আমিটুকু সম্ভোগের জন্য। আমি একটি, তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায়, সেব্য সেবকের ভাব। আবার মধ্যম থাকের ভক্ত আছে, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে। সকলের হাস্য। গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করছেন। গিরিশবাবু বলছেন, মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বলি, মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি জ্বর, তুমি চেতয়িতা। যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। গিরিশবাবু আবার বলছেন, মহাশয়, আমি আর কি করছি, আর কর্মই বা কেন? ঠাকুর বলছেন, না গো, কর্ম ভালো। জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে, তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন সুখদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুছে ফেলে, কেউ 5 জনকে দেয়, কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে, খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাতকুয়াতেই ফেলে দেয়, কেউ ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। সুখদেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন। গিরিশের প্রতি বলছেন, তুমি পরের জন্য রাখবে। গিরিশবাবু বলছেন, আপনি তবে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, তুমি মার নামে বিশ্বাস করো, হয়ে যাবে। গিরিশ, আমি যে পাপী। শ্রীরামকৃষ্ণ, যে পাপ পাপ সর্বদা করে সে শালাই পাপী হয়ে যায়। গিরিশ, মহাশয়, আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ। শ্রীরামকৃষ্ণ, সে কি, 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয়, না একেবারে দপ করে আলো হয়? গিরিশ,
আপনি আশীর্বাদ করলেন, শ্রীরামকৃষ্ণ, তোমার যদি আন্তরিক হয় আমি কি বলবো, আমি খাই দাই তার নাম করি। গিরিশ: আন্তরিক নাই, কিন্তু ওইটুকু দিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ: আমি কি নারদ সুখদেব এরা হতেন তো। গিরিশ: নারদাদি তো দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ যা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আচ্ছা, বিশ্বাস। কিয়ৎক্ষণ সকলে চুপ করিয়া আছেন, আবার কথা হইতেছে। গিরিশবাবু বলছেন, একটি সাধ, অহেতুকি ভক্তি। শ্রীরামকৃষ্ণ: অহেতুকি ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। সকলে চুপ করিয়াছেন। ঠাকুর আনমনে গান ধরিলেন, দৃষ্টি ঊর্ধ্বদিকে। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না এ কি দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়। সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। গিরিশবাবু বলছেন, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। নমস্কার। আজকে কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ। জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।